करियर की शुरुआत पुलिस सेवा से हुई। इसके बाद वे शिक्षक की परीक्षा में बैठे और एक बार में ही पास भी कर लिया। वे 22 वर्षों से बिरपड़ा हाई स्कूल के शिक्षक हैं, जिस वजह से शिक्षा के क्षेत्र में उल्लेखनीय योगदान के कारण जयव्रत भट्टाचार्य को इस वर्ष शिक्षा रत्न से सम्मानित किया जा रहा है। जयव्रत भट्टाचार्य को 1999 में पुलिस की नौकरी मिली थी। वे सब इंस्पेक्टर के पद पर थे, लेकिन वह बचपन से ही पढ़ाना चाहते थे। 2002 में वह सरकारी परीक्षा में बैठे और उत्तीर्ण हुए। यहीं से जयव्रत का शिक्षण करियर शुरू हुआ। वर्तमान में वह बिरपड़ा हाई स्कूल के प्रधान शिक्षक हैं। उनका लक्ष्य चाय बागान के बच्चों को शिक्षित करना है। वह स्कूल छोड़ चुके विद्यार्थियों को स्कूल लाने के लिए लगातार प्रयास कर रहे हैं। अलीपुरद्वार जिले के बिरपड़ा इलाके में कई चाय बागान हैं, जहां एकमात्र सरकारी स्कूल बिरपड़ा हाई स्कूल है। जब कोई चाय बागान बंद हो जाता है तो वहां शिक्षा बंद हो जाती है। इस स्थिति में भी शिक्षक जयव्रत भट्टाचार्य छात्रों को स्कूल ला रहे हैं। जयव्रत भट्टाचार्य ने कहा कि लोगों के कल्याण और समाज के निर्माण के लिए शिक्षण को एक पेशे के रूप में चुना हूँ। छात्रों की मदद से मैं सम्मानित हो रहा हूँ। मेरा सम्मान सबके लिए है। এই খবরটা আমি গতকাল রাতে যখন আমরা মেল চেক করছিলাম 11টা সাড়ে 11টা সেই সময় আমি মেলে দেখতে পাই যে শিক্ষারত্নের যে পাওয়ার যে খবরটা মেলের মাধ্যমে আমার কাছে এসেছে। আনন্দ বলতে এটা তো সত্যি একটা আনন্দের বিষয়, কারণ শিক্ষকতার ক্ষেত্রে এটা আমাদের রাজ্যের সর্বোচ্চ পুরস্কার। সেটা আমার এই 22-23 বছরের শিক্ষকতা জীবনে আমার যে অবদান, আমি যেটুকু রাখতে পেরেছি অবদান ছাত্রছাত্রীদের জন্য হোক বা সমাজের প্রতি, সেটার একটা স্বীকৃতি সরকার হয়তো দিয়েছে। এবং আমি মনে করি যে এই স্বীকৃতিটা শুধু আমার নিজের নয়, এটা সমগ্র সমাজের। এবং আমি যেহেতু বিরপাড়ার ছেলে, আমি আমার এই যে পুরস্কারটা সেটা আমি বিরপাড়ার উদ্দেশ্যে, বিরপাড়াবাসীর উদ্দেশ্যে, আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, আমার সহকর্মীদের উদ্দেশ্যে আমি এই পুরস্কারটাকে নিবেদন করি। ভবিষ্যতে শিক্ষকতাই তো আমার পেশা এবং আমি বর্তমানে বিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার চাকরি জীবন শেষ হবে 2034 সালে। ততদিন আমি শিক্ষকতার পেশাতেই থাকবো এবং শিক্ষকতার পেশাতে থেকে প্রধান শিক্ষক হিসাবে আমার বিদ্যালয়কে যতখানি সেবা করা যায়, ছাত্রছাত্রীদের যতখানি আমি এগিয়ে দিয়ে যেতে পারি, তার জন্য আমার প্রচেষ্টা থাকবে। সাথে সাথে কিছু সামাজিক কিছু কাজ, সমাজ কল্যাণমূলক কিছু কাজ, যেটাতে আমি আগাগোড়াই যুক্ত থাকি এবং থাকতে ভালোবাসি, সেগুলো করার ইচ্ছা আছে। আমি 1999 সালে পুলিশ সার্ভিসে যোগ দিয়েছিলাম, সাব ইন্সপেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পরবর্তীকালে 2002-এ আমি চাকরিটা ছেড়ে দিই, মানে আমি এসএসসিতে কোয়ালিফাই করার পরে আমি চাকরিটা ছেড়ে দিই। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে আমার বাড়িতে আমার বাবা মা, আমি একমাত্র সন্তান ছিলাম। তো পুলিশ সার্ভিসে যেহেতু সময় দেওয়া সম্ভব ছিল না এবং আমি এসএসসি দিয়ে চাকরিটা পেয়ে যাই, সেই কারণে আমি ছেড়ে চলে আসি থেকে। এবং সাথে সাথে শিক্ষকতার প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা ছিল আগাগোড়াই। হ্যাঁ, সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমি এখানে ছেড়ে দিয়ে এখানে আসি। এর আগে না, এই ধরনের কোনো পুরস্কার আমি পাইনি। শিক্ষকতার পাশাপাশি আর কি, তো সেখানে আমার কোনো পেশার, আলাদা কোনো পেশা নেই, এটাই আমার একমাত্র পেশা। আমি নিজে ইংরেজির ছাত্র, ইংরেজি বিষয়ের ছাত্র, ইংরেজি সাহিত্যের ছাত্র। আমি ইংরেজি সাহিত্য নিয়েই আমার মাস্টার্স করেছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়াও আমার অন্যান্য বিষয় যেমন গল্পের বই পড়তে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে। আমার নিজের বিষয় ছাড়া অন্যান্য বিষয় যেমন ইতিহাস, তারপরে পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত বিষয়গুলো নিয়েও আমি পড়াশোনা করেছি, সেগুলো আমার ভালো লাগে। দেখুন, শিক্ষকের যে অপ্রতুলতা, সেটা আমি বলবো যে আগামী দিনে হয়তো সেটা মিটে যাবে। সরকার সদিচ্ছা রয়েছে গভর্নমেন্টের, সেটাকে দ্রুত যাতে মিটিয়ে ফেলা যায় সেই সমস্যাটা। শিক্ষকের অভাবে সত্যি সমস্যা। আমার স্কুলেও কিছু শিক্ষক কম আছে, কিন্তু আমি গার্জিয়ানদের সাথে কথা বলে, অভিভাবকদের সাথে কথা বলে সেটাকে আমার পরিচালন সমিতির যারা সদস্য আছেন তাদের সহযোগিতায় সেই অভাবটা যাতে মিটিয়ে আমি ছাত্রছাত্রীদের রেগুলার নিয়মিত ক্লাস দিতে পারি, তার ব্যবস্থা আমি করেছি। এবং আমি আশা করি যদি শিক্ষকরা একটু সচেষ্ট হয়, তাহলে এই ধরনের মানে অনেক প্রাক্তন ছাত্র আছে, ছাত্রী আছে যারা বিদ্যালয়ে এসে পড়াতে ইচ্ছুক, তাদের সাহায্য নিয়েও কিন্তু এই অভাবটা দূর করা যেতে পারে। না, এটা তো খুবই একটা আনন্দ এবং গর্বের বিষয় বলে ব্যাপার। কারণ আমাদের যে জয়ব্রত ভট্টাচার্য, যিনি আমাদের প্রধান শিক্ষক,
তো তাকে নিয়ে আমি উনি আসার পরে থেকে 2002 সাল থেকে যখন আসলো, তার আগে আমি এখানে গার্জিয়ান হিসাবে আমি মেম্বার ছিলাম। তারপরে উনি প্রধান শিক্ষক হলো, তারপরে আমি পিআই মেম্বার আমি হয়ে আছি এবং বীরপাড়া হাই স্কুলে এবং এতদিন যেই কদিন ধরে উনি করছে কাজ, এবং বীরপাড়া হাই স্কুল যে জায়গায় যে পড়াশোনার যে জায়গা, ছাত্রছাত্রীদের মেন তো উদ্দেশ্য আমাদের হচ্ছে যে ছাত্রছাত্রীদের ভালো একটা শিক্ষা দেওয়া এবং সেখানে রেজাল্টটা বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একটা ভালো সুন্দর ভাবে যাতে স্কুলের ছেলেপেলেরা শিক্ষা নিয়ে এখান থেকে বেঁধে তাদের লাইফে এই করতে পারে। সেখানে জয়ব্রত ভট্টাচার্য আজকে আমি আজকে সকালে যখন শুনলাম, খুবই আনন্দ বিষয় যে জয়ব্রত ভট্টাচার্য উনি শিক্ষারত্ন পাচ্ছেন কলকাতাতে এবং বিশ্ব বাংলার ওখানে প্রাঙ্গণে এসে সেইটা করবে, ওনাকে সংবর্ধনা দেবে। তো সেই জন্য খুবই আনন্দের বিষয়। এবং উনি যেভাবে স্কুলে সবসময় সময় দিয়ে টিচারদের এবং নন টিচিং স্টাফ থেকে শুরু করে সকলের সাথে সাথ দিয়ে এবং আমাদের সাথে সমস্ত আলোচনা করে যেভাবে আজকে স্কুলটাকে নিয়ে যাচ্ছে, সেইখানে আমি বলবো, আর গত দিনগুলোতে কী হয়েছে জানি না, কিন্তু উনি খুব সচেষ্ট যে বীরপাড়া হাই স্কুল, কেননা উনি বীরপাড়া হাই স্কুলেরই হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, তো সেই জায়গার উপরে আজকে উনি হেড টিচার হিসাবে, প্রধান শিক্ষক হিসাবে আজকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য খুবই সচেষ্ট হয়ে আছে, যাতে খুব ভালো একটা রেজাল্ট হয়। আমাদের এখান থেকে অনেক ভালো ভালো ছেলে অনেক বাইরে আছে, ভালো ভালো চাকরিতে আছে বীরপাড়া হাই স্কুলের। তো যাই হোক, আজকে শিক্ষারত্নটা সত্যি একটা গর্বের বিষয় বলে আমি মনে করি। আমি অঞ্জন চৌধুরী, পিআই বীরপাড়া হাই স্কুল। প্রথমেই বলে রাখি, বীরপাড়া হাই স্কুলের একজন কর্মী হিসাবে এবং শ্রী জয়ব্রত ভট্টাচার্যের সহকর্মী হিসাবে এটা একটা বিশেষ গর্বের দিন। আজকে বীরপাড়া হাই স্কুলের ইতিহাসে আমরা একটা নতুন পালক যোগ করতে সক্ষম হয়েছেন জয়ব্রত ভট্টাচার্য, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকেও, যারা এই বিবেচনা করেছেন। সত্যি আজকে বীরপাড়া হাই স্কুলের দিকে যদি তাকিয়ে দেখা যায়, তাহলে পরিকাঠামোর দিক দিয়েই বলুন, চাই পঠন পাঠনের দিক দিয়েই বলুন, চাই ডিসিপ্লিনের দিক দিয়েই বলুন, সমস্ত ক্ষেত্রেই আজকে একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এই সমগ্র ডুয়ার্স এলাকার মধ্যে। যে আশেপাশের যে প্রাইভেট স্কুলগুলোকে, যেগুলোকে দেখে মনে হতো যে হ্যাঁ এটা প্রাইভেট স্কুল, এখানেই সত্যি ভালো পড়াশোনা হয়, এটার ইনফ্রাস্ট্রাকচার দারুণ, আজকে যদি কেউ বীরপাড়া হাই স্কুলে এসে উপস্থিত হয়, তাহলে পরে সেই জায়গায় এসে তাদের ওই একই রকমের মানসিকতা তৈরি হয়। বহু গুণীমানী ব্যক্তিরা বর্তমানে বা কিছুদিন আগে পর্যন্ত বীরপাড়া হাই স্কুলে এসেছেন এবং সেখানে এসে তারা বলে গেছেন যে হ্যাঁ এই স্কুলটাকে দেখতে এতটাই সুন্দর যে আমরা কোনোদিনও এই এত সুন্দর স্কুল, সরকারি স্কুল হয়তো আশেপাশে কোথাও দেখিনি বা পশ্চিমবঙ্গের মধ্যেও হয়তো কোথাও দেখিনি। আর এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার মূল কারণটাই একটা, আজকের এই বিশেষ দিনে, কারণ এই স্কুলটার এই যে পরিস্থিতি, এই সুন্দর পরিবেশ যে তৈরি হয়েছে, যেটা বহুকাল ধরেই এই বীরপাড়া হাই স্কুলের সুনাম চারিদিকে ছড়িয়ে থাকলেও আজকের এই সৌন্দর্যের জন্য মূল রূপকার হিসেবে যদি ধরতে হয়, তাহলে পরে অবশ্যই জয়ব্রত ভট্টাচার্য এবং তার এই অক্লান্ত পরিশ্রমে আমরা যারা তার সঙ্গে এই স্কুলে হাতে হাত মিলিয়ে কাজ করার চেষ্টা করেছি, আমাদের যে অবদান, সেই অবদান নগণ্য মাত্র। আমরা চেষ্টা করেছি ওনার মতামতগুলোকে শ্রদ্ধা জানিয়ে, ওনার ডিসিশনগুলোকে প্রতিটা ক্ষেত্রে তার পাশে দাঁড়িয়ে এই স্কুলটাকে আরও কতটা উন্নতি করা যায়, এবং সেখানে জয়ব্রত ভট্টাচার্য অ্যাজ দ্য হেডমাস্টার অফ বীরপাড়া হাই স্কুল সত্যি অসাধারণ। এই জন্য প্রচণ্ড গর্ববোধ করছি। আমার নাম অভিক বাগচি, আমি বীরপাড়া হাই স্কুলের হেডমাস্টার।